এক গ্রামের সরল সোজা পরিবারে একদিন এক নতুন বৌমা আসে। বৌমা সুন্দরী, বিনয়ী এবং মিষ্টি হাসির অধিকারী। তাকে সবাই খুব পছন্দ করলো, কিন্তু কারো জানা ছিল না সে এক ডাইনি। বৌমা প্রথম দিন রান্নাঘরে গিয়ে শাশুড়ির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলো। শাশুড়ি খুশি হয়ে বললেন, তুমি এত ভালো মেয়ে, আমাদের সংসার আরো সুন্দর হবে। বৌমা প্রতিদিন রাতে একা রান্নাঘরে বেশি সময় কাটায়। একদিন শাশুড়ি তাকে দেখলেন মাটিতে কিছু লাল গুঁড়ো ছড়াচ্ছে আর মন্ত্র পড়ছে। শাশুড়ি ভয় পেয়ে গেলেন, কিন্তু কিছু বললেন না। পরদিন থেকে বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রান্নাঘরে জিনিসপত্র উল্টে পাল্টে যায়, পাত্র থেকে খাবার গায়েব হয়ে যায়। একদিন গ্রামের এক বৃদ্ধা এলেন। তিনি জাদুবিদ্যায় পারদর্শী। তিনি বললেন, তোমাদের বাড়িতে অশুভ শক্তি ঢুকেছে, কোনো একজন মানুষ এর জন্য দায়ী, সাবধান হও। সবাই ভীত হয়ে পড়ল। শাশুড়ি বৌমার দিকে সন্দেহের চোখে তাকালেন। এক রাতে শাশুড়ি এবং পরিবারের সবাই মিলে বৌমার উপর নজর রাখতে শুরু করলেন। তারা দেখলেন বৌমা রান্নাঘরে গিয়ে কালো পোশাক পরে মোমবাতি জ্বালিয়ে কিছু মন্ত্র পড়ছে। তখনই তারা বুঝলো এই বৌমাই ডাইনি। পরিবারের সবাই একসঙ্গে বৃদ্ধার কাছে গিয়ে সাহায্য চাইল। বৃদ্ধা একটি বিশেষ তাবিজ বানিয়ে দিলেন, যা রান্নাঘরে রেখে দিতে বললেন। পরের দিন যখন বৌমা রান্নাঘরে ঢুকলো, তখনই সে অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল। তার ডাইনিত্ব ভেঙে গেল। বৌমা কেঁদে কেঁদে ক্ষমা চাইল। সে বলল, আমি জাদুবিদ্যায় ভুল পথে চলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে নতুন জীবন শুরু করার সুযোগ দিন। পরিবার তাকে আরেকটি সুযোগ দিল, কিন্তু এবার থেকে সব কিছু সতর্কতার সঙ্গে চলতে লাগলো। এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম সত্য ও ন্যায় কোনোদিনও হেরে যায় না, আর কখনো অন্যায় শক্তির কাছে আত্মসমর্পণ করা উচিত নয়।